অপুর মুখে এমন কথা শুনে চমকে গেল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অপুর মা বাবা আর অপুর সামনে আর্য দাঁড়িয়ে বলতে থাকে, ভালো আমিও বাসি, ভালো আমিও বেসেছিলাম। তখন এই কথা শুনে অপু অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে। তখনই আর্য বলতে থাকে, হ্যাঁ, আমার পথ চলাটা না এরকম ছিল না। আসলে যারা বড়লোক তারা টাকাই যদি সবকিছু পেত না, তাহলে সবার আগে সুখ কিনতো। কিন্তু সেই সুখটা তো তাদের মধ্যে থাকে না। আর গরিব হলেও সেই সুখটা কিন্তু থাকে। তখন এই কথা শুনে অপুর মা আর বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে। তখন আর্য বলতে থাকে, জানেন তো এই যে আমি বাজারে গিয়েছিলাম, তখন সবার সঙ্গে লাইন দিয়ে তারপর বাজার করেছি। আজকে না কেউ আমাকে আর্য আর্য সিংহ রয় হিসেবে কোনো রকম স্যাক্রিফাইস করেনি। কেউ আমাকে এগুলো বলেওনি। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেউ বলেছে, মশাই দাঁড়িয়ে আছেন কেন, সরুন, বা এরকম করে দাঁড়িয়ে আছেন কেন, এরকম কিছুই। জানেন তো, আমার না সে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। তখন এই কথা শুনে অপুর মা বলতে থাকে, স্যার, পুরোনো দিন মানে? আপনার আপনার পুরোনো দিনে পুরোনো অতীতে কি ছিল? আমরা একটু শুনি না, একটু যদি বলতেন। তখনই আর্য বলতে থাকে, হ্যাঁ, আমার অতীত, আমার অতীতের কথাগুলো আমাকে মনে করিয়ে দিল। তখন অপুর মা বলতে থাকে, স্যার বলুন না আপনার অতীতের গল্পগুলো। তখন আর্য বলতে থাকে, সে তো অনেক লম্বা গল্প, আপনাদের না হয় পরেই বলবো। তখনই অপুর বাবা বলতে থাকে, আচ্ছা, উনি এখন বলতে চাইছে না, থাক না, তুমি কেন এরকম জোর করছো সুমি, বলো তো। তখনই অপুর মা বলতে থাকে, তুমি চুপ করো তো, আমাকে তো কোনোদিনও সিনেমা দেখতে নিয়েও যাও না। স্যার, এত বড় একজন মানুষ, তার অতীতের ঘটনাও যদি জানতে পারি, সেটাও তো অনেক বড় পাওয়া, বলো তো। তাই বলুন না স্যার, বলুন না। তখন আর্য বলতে থাকে, আসলে কোথা থেকে যে শুরু করবো সেটাই ভাবছি। আমিও না এরকম স্বপ্ন দেখতাম। আমিও বড় হওয়ার স্বপ্ন দেখতাম। রাতে রাতে ঘুমানোর সময় ভাবতাম কিভাবে আমি অনেক বড়লোক হব, অনেক টাকা হবে আমার, আমার স্বপ্নগুলো সফল করব। কিন্তু ঘুম ভাঙলেই না সেই পকেটে টাকা নেই, খাবার কিছু নেই, ডাল ভাত খেয়ে দিন কাটাতে হতো। তখনই কথা শুনে অপুর মা আর অপুর বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে। তখন আর্য বলতে থাকে, হ্যাঁ, আসলেই আমি কিন্তু এরকম আর্য সিংহ রয় আগে এরকম ছিলাম না। আস্তে আস্তে নিজের স্বপ্নগুলোকে আমি পূরণ করেছি। আমারও কিন্তু লোভ ছিল আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করার। তাই আমি তাই আমি নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে সব বাস্তবায়ন করেছি। তখন এই কথা শুনে অপুর মা বলতে থাকে, স্যার সত্যি আপনাকে দেখলে তো বোঝাই যায় না যে আপনিও এরকম অতীত থাকতে পারে। তখন আর্য বলতে থাকে, হ্যাঁ, আমারও এরকম অতীত আছে। তারপরে অপু বলতে থাকে, স্যার আপনি কোথায় বড় হয়েছেন? তখন আর্য নিজেদের ঠিকানা দিলেই সেখানকার কথা চিনে ফেলে অপুর মার বাবা আর বলতে থাকে, হ্যাঁ, ওই জায়গার কথা শুনেছি তো। তখন আর্য বলতে থাকে, ও আচ্ছা, সেখানে একটা আলমারির কারখানা ছিল, সেখানে আলমারি বানানো হতো। আমি না প্রথমে সেখানেই কাজে ঢুকেছিলাম, সেখানে আমি কাজ করতাম। তখন এই কথা শুনে অপুর মা আর বাবা অবাক হয়ে যায়। তারপর অপুর মা মাঝখানে বলে ওঠে, স্যার, সে কারখানাটা কি এখনো আছে? তখন অপুর বাবা বলতে থাকে, তুমি কি এসের মধ্যে কি বলছো বলো তো, কেন বলছো এসব কথা? তখনই আর্য বলতে থাকে, কেন আপনি যাবেন ওখানে? আপনার কেউ রিলেটিভ আছে? তখনই অপুর মা বলতে থাকে, না না স্যার, আসলে আমারও না একটা আলমারি বানানোর দরকার ছিল। কারখানা তো, তাই একটু কমে বানাতে পারতাম, সেই জন্য জিজ্ঞাসা করলাম। তখন আর্য বলতে থাকে, না, ওই কারখানাটাও এখন নেই, যার কারখানাটা ছিল সেও এখন নেই। আসলে সে হঠাৎ করেই চলে গিয়েছেন আমাদের ছেড়ে। আমার খুব কষ্ট হয়েছিল জানেন তো। তখন অপুর মা আর অপু খুব কষ্ট পায় আর বলতে থাকে, ও আচ্ছা। তারপরে আর্য বলতে থাকে, তারপরে তারপরে একজন আমি বন্ধু পেয়েছিলাম। সেই বন্ধু আমাকে একটা কাজ দিয়েছিল। সে না খুব ভালো মানুষ ছিল। আমাকে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করার কাজটা দিয়েছিল। সাইকেল চালাতে পারতাম তো, খুব ভালো লাগতো আমার সাইকেল চালাতে, এখনো খুব ভালো লাগে। সে সাইকেল চালিয়ে খবরের কাগজ বিলি করতাম আমি। তখন অপু বলতে থাকে, কি বলছেন স্যার, খবরের কাগজ বিলি করতেন? তখন আর্য বলতে থাকে, হ্যাঁ, খবরের কাগজ বিলি করতাম বাড়িতে বাড়িতে। তারপরে একটা পার্ট টাইম জবও করতাম। আর সেখান থেকে একটা ডিলারশিপ পেয়েছিলাম। তারপরেই তো আমার এই ব্যবসা সম্বন্ধে এত জানাশোনা। আর বিজনেস সম্পর্কে জেনেই তারপরে এই আর্য সিংহ রায় তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? তাই আমার পিছনের গল্পটাও কিন্তু খুব একটা সহজ ছিল না। তখন এই কথা শুনে অপু অবাক হয়ে যায়। তখনই অপুর মা বলতে থাকে, বাবা স্যার, আপনার গল্প তো দেখছি সিনেমাকেও হার মানায়। তখন আর্য বলতে থাকে, হ্যাঁ, মানুষের জীবন নিয়েই তো সিনেমা হয়, বা সিনেমার থেকেও মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেটা আমরা জানতেই পারি না। তাই তো আপনাদের বললাম যে এই যে অপুর বিয়েতে বিয়েতে আমি থাকবো, সেটা আপনাদের আপত্তি নেই তো? তখনই অপুর বাবা মা বলতে বলতে থাকে, না না স্যার, কি বলছেন আপনি? তখন আর্য বলতে থাকে, জানেন তো, সেই পুরোনো দিনের আমার সে আগের হাসি খুশি আর সুখটা আমি কখন খুঁজে পেয়েছিলাম?
এই অপুর জন্য। অপু যেদিন আমাকে নিজের টাকায় পার্টি করিয়েছিল না, সেদিন আমি ছোট ছোট হাসি খুশিগুলো পেয়েছিলাম। তাই এই অপুর বিয়েতে, অপর্ণার বিয়েতে থেকে আমি সেই হাসিগুলো আবার পেতে চাই। তখন এই কথাতেই অপুর মা আর বাবা খুব খুশি হয়ে যায়। এদিকে অপু মনে মনে বলতে থাকে, স্যার এগুলো কি বলছে? কি বলছে স্যার? আমার বিয়েতে কিনা উনি থাকবেন? তখনই আর্য বলতে থাকে, আমি না ১ সপ্তাহের জন্য ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে। মীরা সবটা সামলে নেবে। আর এতগুলো মানুষের সুখ শান্তি সবকিছুর ভার আমার উপর। একটু তো অসুবিধা হতেই পারে, তারপরেও আমি অপর্ণার বিয়েতে থাকতে চাই। যদি আপনারা অনুমতি দেন। তখনই অপুর বাবা-মা বলতে থাকে, না, না স্যার, আমাদের কোনো আপত্তি নেই। তখনই আর্যকে থাকার অনুমতি দিয়ে দেয় ওরা। ওইদিকে রুম্পাকে নিয়ে ছাদে চলে যায় অপু। তারপর রুম্পা বলতে থাকে, কি হয়েছে রে অপু? কি হয়েছে বল? তখন অপু বলতে থাকে, জানিস তো আমি না আর্য স্যারের কিছুই বুঝতে পারছি না। আজকে হাত ভর্তি বাজার নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে। তখন রুম্পা বলতে থাকে, উনি তো বলেছিল যে বিয়ে দায়িত্ব নেবে। তখন অপর্ণা বলতে থাকে, হ্যাঁ বলেছিল তো, কিন্তু চাল ডাল হতে সবকিছু উনি কিনে নিয়ে এসেছেন। এরকমটা যে করবে আদৌ, সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। তখনই রুম্পা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, শাহরুখ খানের মুভির মতো হবে, যা সব বিয়ের ব্যবস্থা করে নিজেই বিয়ে করে নেবে, বুঝতে পেরেছিস? তখন অপু বলতে থাকে, না না, ওনাকে দেখে এরকমটা মনেই হয় না। তখন রুম্পা বলতে থাকে, আমার তো ওরকমই মনে হচ্ছে। আচ্ছা অপু, তুই না ওনার সঙ্গে একবার কথা বল। কথা বলাটা উচিত। আমার মনে হচ্ছে কোনো কিছু ঠিক হচ্ছে না। সবটা ভুল হচ্ছে। তুই না ওনার সঙ্গে আরেকবার কথা বল। তখন অপু বলতে থাকে, না না, মীরা ম্যাডামকে আমি কথা দিয়েছি। আমি আরজু স্যারকে কিছুতেই এগুলো জিজ্ঞাসা করতে পারবো না। তখন রুম্পা বলতে থাকে, আবার মীরা ম্যাডাম কোথা থেকে আসলো? তখনই অপু বলতে থাকে, মীরা ম্যাডামই তো আমার বিয়ের সব খরচগুলো দিচ্ছে। তাই তো উনি আমাকে বলেছিল যে আমি যেন আরজু স্যারের সঙ্গে আমার কাজ ছাড়া কোনো কথা না বলি। তাই তো আমি এখন কথা বলতে পারবো না। তখন রুম্পা বলতে থাকে, দূর, কেউ কি দেখে বসে থাকবে নাকি? যদি কখন আরজু স্যারের সঙ্গে কথা বলছিস না, তুই না সুযোগ বুঝে কথা বলবি, ঠিক আছে? তখনই অপু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, দেখি। ওইদিকে দেখা যাবে মীরা অপর্ণার ডেস্কের ওখানে আসে। এসে বলতে থাকে, কি ব্যাপার স্বপ্না? অপর্ণা আসেনি? তখন স্বপ্না বলতে থাকে, না না ম্যাডাম, ও তো আসেনি। তখন মীরা বলতে থাকে, মানে হঠাৎ করে কাউকে কিছু না বলে অপর্ণা আসেনি মানে? কেন আসলো না? তখন স্বপ্না বলতে থাকে, না স্যার, ও তো আসলে আরজু স্যারের খুব কাছের, আর ও তো ইন্টারভিউ দিতে হয়নি। তাই হয়তোবা আরজু স্যার হয়তোবা জানে। তখন মীরা বলতে থাকে, দেখো স্বপ্না, তোমাকে যতটুকু জিজ্ঞাসা করেছি ততটুকুই বলবে। এর বাইরে কথা বলা দরকার কি তোমার? তখনই মীরা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? অপর্ণাও নেই, আবার আর্যও অফিসে থাকবে না। তার মানে কি এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? না না, আমাকে এখনই সবটা খুঁটিয়ে দেখতে হবে। তখন এই কথা বলে মীরা টেনশনে পড়ে যায়। ওইদিকে দেখা যাবে অপুর মা আর্য আর অপুর বাবার জন্য চা বানায়। তখনই অপুর মা বলতে থাকে, স্যার, আমার চা কিন্তু খুব পছন্দ করে সবাই। খুব বিখ্যাত, জানেন তো এখানকার আদা দিয়ে চা। তখন আর্য বলতে থাকে, তাই নাকি? তখন অপুর বাবা বলতে থাকে, হ্যাঁ, সেটাই তো। আমি যখন দেখতে গিয়েছিলাম না অপুর মাকে, তখন এক চুমুক দিয়েই আমি বিয়েতে রাজি হয়ে গেছিলাম। চেহারাটা দেখিও নি ভালো করে। তখনই অপুর মা বলতে থাকে, কি যে বলো না তুমি? তারপরেই অপুর মা বলতে থাকে, তাড়াতাড়ি করো না, শাড়ির দোকানে যেতে হবে তো। তারপর অপু চলে আসে। এসেই অপুর মা বলতে থাকে, অপু, চাটা নিয়ে নে না। তারপর অপু চা খেতে থাকে। তারপরেই অপুর মা বলতে থাকে, আচ্ছা, তোমার তো এখনো চা খাওয়া হলোই না। স্যারের চা খাওয়া হয়ে গেল। আচ্ছা আর্য স্যার, আপনি আমার সঙ্গে যাবেন নাকি? তখনই অপু বলতে থাকে, না না মা, তোমার সঙ্গে ওনার যাওয়া দরকার নেই। তখন আর্য বলতে থাকে, না না, আমি যেতেই পারি। তখন অপু বলে, না স্যার, আমার মাকে না এখানকার সবাই চিনে, আপনি সমস্যায় পড়তে পারেন। তখন অপুর মা বলতে থাকে, মানে উনি তো বাজার করে নিয়ে আসলো, তখন তো সমস্যা হলো না? তারপর অপু বলতে থাকে, না না, আসলে এখানে তো কাজও রয়েছে, ঘরে ঝুল পরিষ্কার করতে হবে। তখনই অপুর মা আর অপুর বাবা চমকে যায়, বলতে থাকে, কি বলছিস অপু? স্যার কি না ঝুল পরিষ্কার করবে ঘরের? তখন আর্য বলতে থাকে, না না, আমার কোনো সমস্যা নেই। তারপর অপুর মা আর বাবা চলে গেলে আর্য অপুর দিকে তাকিয়ে থাকে আর অপু আর্যর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে অপু আবারও আর্যর সঙ্গে নিজের ভালোবাসা নিয়ে কথা বলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে।